হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ নিয়ে চলে এসেছি দীঘা এক্সপ্লোর সিরিজের দ্বিতীয় এপিসোড। আগের এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে দীঘা আসবেন, আর এই এপিসোডে আপনাদের দেখাবো দীঘার বেশ কিছু ভালো হোটেল বা লো প্রাইসে লাক্সারিয়াস রুম প্লাস সুইমিং পুল। তাছাড়া বেশ কিছু বাঙালি জলখাবার হোটেলের সন্ধান আপনাদের দেব। আর নিউ দীঘা ওল্ড দীঘার সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। তো চলো বন্ধুরা, আমি সাদিক, আপনারা দেখছেন আমার চ্যানেল আনাস ব্লগ। তো বন্ধুরা, এইখানে রয়েছে হচ্ছে জাহাজ বাড়ি, আর ঠিক তার এই রাস্তার অপোজিটে রয়েছে হচ্ছে এই খাবারের দোকানটা। তো এখান থেকে আমরা খাবার নেওয়া হয়, এখানে বেশ ভালো। তো এই এডি ভাই বসে রয়েছে, পুরো কাত হয়ে গেছে, কাত। সারা রাত গাড়ি চড়েছি, আমরা এখন খুব টায়ার্ড। খুব টায়ার্ড। কোনো কাজ ঠিক করতে চাইছি না, আমরা এখন খাবো, তারপরে রুম নেবো, তারপরে ফ্রেশ হয়ে তারপর আমাদের পরবর্তী শ্যুটগুলো আমরা শ্যুট করবো, দেখে থাকবো সাথে সাথে। তো চলো বন্ধুরা, খাবারটা খেয়ে নিই, তারপর আপনাদের দেখাবো। তো আমরা এখন হাতে চলেছি সকালের ব্রেকফাস্ট। আমাদের সাথে আছে লুচি, ঘুগনি। তো আমরা এটা টেস্ট করে দেখবো কিরকম লাগে। গরম আছে অনেকই, মোটামুটি খুব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, নেন আমরা খেয়ে নিলাম। হচ্ছে জাহাজ বাড়ি, তার সোজা এই গলিটা দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। এখানে একটু কম দামে ভালো হোটেল রয়েছে, আর যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তাহলে আমাদের একটু দূরে হলেও অসুবিধা হবে না। তো চলো প্রথম যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি এই ভিতরে। তো এখানে অনেক কটাই হোটেল রয়েছে। তো চলো, যেখানে বাইক পার্কিং করা যাবে তেমন একটা হোটেল দেখে আমরা ঢুকবো। তো সেইরকম পরিবেশ দেখে সেরকম বুঝে আমরা একটা হোটেল নেব। তো চলো যাওয়া যাক, আর ভালো হোটেলের সন্ধান আজকে আপনাদের দেব। তো এখানে রয়েছে হচ্ছে হোটেল সোনা, হোটেল রেনবো, তাছাড়া হোটেল নীল সমুদ্র। তো চলো আমরা প্রথম রিসার্চ করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এসে পড়েছিলাম হোটেল কস্তরিকায়, যেটা প্রাইস বলছিল 1500 থেকে 1600 টাকা করে। তাছাড়া এসি রুম আরও ছিল, যেগুলোর দাম 2200 টাকা পর্যন্তও বলেছিল। তো এখানে দেখতেই পাচ্ছেন একটি ব্যালকনি রয়েছে, কিন্তু এই হোটেলে কোনো সুইমিং পুল ছিল না। আর তাছাড়া এটা সমুদ্র বিচ থেকে অনেকটা দূরে রয়েছে, যেই জন্য এটা দেখলাম, কিন্তু এখানে আমরা স্টে করিনি। তো আপনাদের আরও হোটেল দেখাচ্ছি। তো বন্ধুরা, আরও 2-4টে হোটেল আমরা দেখেছিলাম, যেখানে রুমগুলো এসি রুম 2200 টাকা বলছিল, আর নন এসি 1500 টাকা করে বলছিল। তাছাড়া সুইমিং পুল ছিল না। তো চলো, যেখানে আমরা ছিলাম সেই হোটেলটার সন্ধান আপনাদের দিচ্ছি, যেটা ভালো হোটেল রয়েছে। তো চলো দেখাতে থাকছি। তো বন্ধুরা, এই রাস্তাটা যেটা পিছন দিকটা আসছে, এটা হচ্ছে জাহাজ বাড়ি সোজা গেলেই। আর এই রাস্তা ধরে আপনাদের আগিয়ে চলে আসতে হবে। আগিয়ে চলে আসলে একটা ভালো হোটেলের সন্ধান আপনাদের দেব। এখন সব জায়গায় হোটেলের প্রাইস কম বেশি হলেও 2500 থেকে 3000 টাকা নিচ্ছে। তো এবার আমরা এখান থেকে সোজা যাব, খুব কম খরচে ভালো হোটেল আপনাদের একটা সন্ধান দেবো বলেছিলাম। তো তেমনই একটা হোটেল আপনাদের আজ দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে জাহাজ বাড়ি, আর আপনারা এই দিকে ঢুকে যাবেন। তো এটা হচ্ছে কৃষ্ণা কটেজ হোটেলের নাম। বেশ কম খরচে আমরা নিয়েছি, যেটা আমাদের প্রাইস পড়লো 1500 টাকা। আর সামনে দেখা দিচ্ছি, এই দেখুন, এটা হচ্ছে কৃষ্ণা কটেজ। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে একদম সামনে সি বিচ, মাত্র 5 মিনিট লাগবে। আর এই হচ্ছে হোটেল কৃষ্ণা কটেজ। তো এটার ভিতরে বাইক পার্কিং, গাড়ি পার্কিং সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো চলো, এখানে আমরা বাইকটা পার্কিং করে দিচ্ছি। ওই বাইকের পাশে তো এখানে আপনারা বাইক পার্কিং সব কিছুরই ব্যবস্থা পেয়ে যাবে। আর এখানে হ্যান্ডেলটা লক করতে অন করছে, কারণ এখানে আছে গাড়ি চেক করা হয়, গাড়ি কোনো প্রবলেম হবে না। তো চলো, হোটেলের ভিতরটা আপনাদের সব কিছু খুলে দেখাচ্ছি। Learning how to stand when the ground gives out. বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হোটেলের ভিতরে এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখানটা আপনারা একটু বসতে পারবেন। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে আপনারা এসে বিল টিল সব করবেন। আর সামনে সোজা হচ্ছে পুরো রিসেপশনটা এসি। আর সোজা হোটেলের ভিতরে ঢুকলেই ডান দিকে রয়েছে হচ্ছে লিফট। এখান থেকে লিফট নিয়ে আপনারা উপরে উঠে যাবেন, বা লিফটের পাশেই রয়েছে হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আপনারা উঠতে পারবে। আর এদিকেও একটা লিফটের ব্যবস্থা রয়েছে সোজা গেলে। আর এই লম্বা দৌড় পুরো রুম রয়েছে। চলো আমরা আমাদের রুমটা এবার আপনাদের দেখাবো। চলো এবার আমরা লিফটে করে যাই, গিয়ে তারপর আমাদের রুমটা আপনাদের দেখাচ্ছি।
চলো গাইস, তবে চুতিয়া গাইস ফুল ফ্লপ হয়ে গেলাম দাদা। তুমি ওখানে টিপে দিয়েছো পকাত করে। তো আমরা যাবো আমাদের থার্ড ফ্লোর না। তো হ্যালো জনগণ, তো লিফট থেকে আমরা উঠে গেছি, ঠিক আছে। আমাদের সেকেন্ড ফ্লোরে 303 নম্বর রুম। আমরা এই রুমটা দেখাচ্ছি, এসো আমাদের রুমে চলে এসো। এই হচ্ছে আমাদের রুম, বেড, সোফা, এখানে আমাদের টেবিল আছে, টিভি, মিনার আছে, আলমারি। আলমারিটা একবার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এর ভেতরে দেখে নিন, কাবার্ডও আছে। আর এখানেও একটা দারুণ মিনার আছে, যারা আমাদের কাপেলরা আসবে তাদের জন্য খুবই সুন্দর, তারা এখানে ফটো তুলতে পারবে। বা এমনি সিঙ্গেলদের জন্য খুবই ভালো এখন, কারণ সবাই রিলস ফটো তুলতে ভালোবাসে, তাই খুবই ভালো। হ্যাঁ, যেমন সাদিক ব্লগার, তাদের জন্য তো এখানেও একদম বেস্ট অপশন, তাই তো? ইয়েস। তো রুম পেয়ে কিরম খুশি? আমাদের এসিটা দেখিয়ে দাও, ফল সিলিংও ভালো, সুন্দর খুব একটা রুম। তুমি বলো রুম কেমন? রুমটা আমার খুব ভালো লেগেছে, এডি ভাইয়ের চক্করে পড়ে আমি এইছি, খুবই ভালো লেগেছে। আর এটার প্রাইস পড়লো 1500 টাকা। এত কম খরচে এত ভালো রুম এখানে কোথাও পাওয়া যায় না। প্রায় সব কটা অনেক হোটেলে আমি গিয়েছি 2,500 থেকে 3,000 টাকা করে চাইছি একটা করে রুম, সিঙ্গেল রুম, ডবল রুম নয়, মানে ডবল আর বেড নয়, রুমের সিঙ্গেল অবস্থা বেড। কেন কিরম ছিল? আর রুমের অবস্থা খুবই খারাপ, মানে বলে বোঝানো যাবে না, গন্ধ বেরোচ্ছে রুমের ভেতর থেকে। আর এগুলো দেখুন প্রিমিয়াম রুম আছে, এত ফাস্ট দেখতেই পারেন। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, অবশ্যই একবার চেক করবেন কৃষ্ণা কটেজ। রুমে বয়ে দেবে বা ডাইনিংয়ে গিয়ে খেতে পারবেন, সব রকমই ব্যবস্থা রয়েছে এখানে। তো আপনারা আসুন, ভিজিট করুন। আর আমাদের নাম বললে এখানে একটা কোনো ব্যবস্থা হবে না, কারণ আমরাই খুব ডিসকাউন্ট করে বলে 1500 টাকায় করে দিচ্ছি। তোমরা আসতে পারো, এসে ভিডিওটা দেখাবে। করিয়ে দিতে পারি, তবে ফলো করতে হবে, লাইক করতে হবে আর শেয়ার করতে হবে, তাহলে ডিসকাউন্ট হয়ে যেতে পারে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে সেটা হোটেলওয়ালা বলবে, কিন্তু ডিসকাউন্ট হতে পারে। আমরা কথা বলে নেবো, আমরা যোগাযোগ করে নেবো, নাম্বার দিয়ে দেবো। আর আমাদের নাম বললে ডিসকাউন্ট হতে পারে, কিন্তু তার জন্যে লাইক, শেয়ার, কমেন্ট সব করতে হবে। আর বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ওয়াশরুম। আর এটার কি দেখাবো, এখানে মানুষ যেই কাজে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি সুইমিং পুলের জামা পরে। তো চলো এবার গিয়ে আপনাদের সুইমিং পুলটা দেখাবো। তো বন্ধুরা একদম রুফটপে রয়েছে হচ্ছে সুইমিং পুল। তো দেখতেই পাচ্ছেন সুইমিং পুলটা এখন ক্লিন হচ্ছে। তো দুপুর দিকে আমরা নেমে আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন রুফটপে একটা সুইমিং পুল রয়েছে, বড়োই 5 স্টার বড়োই আছে। আর এদিকে হচ্ছে একটা বেবি পুল রয়েছে, এখানে আপনারা ময়নাদের লাগাতে পারবেন। আর এখানে আপনারা বড়রা আসবেন। তো তেমন একটা হেভি আমি বলবো না, কিন্তু তবে নর্মাল হিসাবে ঠিক আছে। তো এই আমরা রেডি হয়ে গিয়েছি, যাবো এবার লাঞ্চ করতে। সময় হচ্ছে এখন 3টের গায়ে, কটা 3টেই বাজে। তো চলো আমাদের স্নান করা কমপ্লিট, লাঞ্চ করব। চলো এখন লাঞ্চ করতে যাচ্ছি, কী কী খাবে আপনারা ভালো সেগুলো আমরা দেখাচ্ছি। সামনেই রয়েছে আমাদের হোটেল কৃষ্ণা কটেজ। আর ঠিক ওই রাস্তা ধরে সোজা একটুখানি আগিয়ে আসলেই এখানে রয়েছে হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলো, সুভাষিনী গেস্ট ইন। তো এখানে খাবার আছে, বাঙালি খাবারের ভালো ঠিকানা। তো আপনারা এখানে আসবেন, এসে বাঙালি খাবার খেতে পারবেন। তাছাড়া এখানে বিরিয়ানিও পাওয়া যায়। তো চলো যা যা আইটেম আমরা নেবো নিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা কত ভিড় রয়েছে দেখুন দোকানটাতে। আর এখানে আমার কাকা খেতে বসে পড়েছে, কিন্তু এখনো খাবার চাই। বন্ধুরা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 2টো চিকেন থালি। তো দেখতেই পাচ্ছেন একটু সালাদ দিয়ে দিয়েছে, আর ভিতরে হচ্ছে চিকেন, 1 পিস বড় চিকেন দিয়েছে, একটা আলু দিয়েছে এই সাইজের। চলো টেস্ট করে দেখাচ্ছি আপনাদের। দীঘা অনুযায়ী যেরকম তেমনই মোটামুটি। বিরিয়ানি নর্মাল, একটু ফ্যানটা বেশি হয়ে গেছে। রাইসটা ভালো, কিন্তু রাইসটা ভালো, ফ্যানটা বেশি হয়ে গেছে। চিকেনটা ভালো, নরমই আছে। চিকেনে আপনি খেতে পারবেন। আর এই হোটেলে আমাদের সব রকম রাইস আছে, রাইসের সাথে তরকারি আছে, সব রকম চিকেন, মাটন
আর ডিম সব রকম পাবে এখানে। আমি বলবো আসা দরকার, আপনারা যদি আশেপাশে হোটেলে থাকেন এখানে খেতে পারবে, ভালো খাবার। এখানে ভিড়, সবসময় ভিড় থাকে, ক্রাউডটা দেখো। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি, আমরা ভিডিওটা লাইক করতে পারবো। আমাদের খাওয়া কমপ্লিট, এবার সোজা যাবো হোটেলে, গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে তারপর আপনাদের নিয়ে যাব নিউ দীঘা সি বিচের কাছে, দেন তারপর ওল্ড দীঘা, সব কিছু আজ এক্সপ্লোর করে দেবো। সো গুড ইভিনিং এভরিওয়ান। বন্ধুরা আমরা শুয়ে পড়ার পরে অনেকটা লেট হয়ে গেল উঠতে, তো সারাদিন সারা রাত ঘুম হয় না, তো এসে ঘুমানোর পরে উঠতে অনেকটা লেট হয়ে যায়। তো এখন আমরা যাব হচ্ছে ওল্ড দীঘা, আর এই রয়েছে আমাদের বাইক। তো চলো এবার বাইকটাকে একটু নিয়ে সাইট সিনটা করি। বাইক নিয়ে আসলে একটা সুবিধা, নিজের মনের মতো যেখানে ইচ্ছা রাখতে পারবেন, আর যেখানে গিয়ে আপনার টাইম দেওয়ার সেখানে গিয়ে আপনি টাইম দিতে পারবেন। তো আমরা গিয়েছিলাম হচ্ছে ওল্ড দীঘা, যেখানে প্রচণ্ড ভিড় ছিল আর খুব সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে, যে কারণে আমি এটার আলাদা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ওল্ড দীঘা নিউ দীঘা। তো সেই জন্য পুরো সিরিজটার সঙ্গে আপনারা জুড়ে থাকুন আর পুরো সিরিজটা আপনারা দেখতে থাকবেন। তাছাড়া এবার আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে, গিয়ে তারপরে আপনাদের দেখাতে থাকছি। তো বন্ধুরা দুপুরে যেখানে খেয়েছিলাম আবারও ওখানেই চলে এসেছি, এখানে রুটি, তারপরে সব কিছু গরম গরম বানিয়ে দেবে। তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা মেনুগুলো একবার দেখে নিতে পারেন এই হোটেলের, দামগুলো কিন্তু বেশি নেই, যেটা একটা নর্মাল দাম হয় তেমনই দাম রেখেছে। আপনারা এখান থেকে অর্ডার করতে পারবেন বা এসে খেয়ে যাবেন। অর্ডার মানে অর্ডার হয় না, এখান থেকে নিয়ে যেতে হয় পার্সেল। তো বন্ধুরা আমরা একটা হচ্ছে ডিম তরকা নিয়েছি আর দুটো করে রুমালি রুটি নিয়েছি। তো এডি ভাই ট্রাই করে বলবে কেমন, কারণ বেশ ফুড ক্রিটিক আমাদের। রুটিটা নরম আছে, একটু জোরে বল, একটু জোরে। রুটিটা বেশ নরম আছে, ভালো রুটি। তরকারিটা দেখে তো ফাঁকলা মনে হচ্ছে। লাইট হলে ভালো, বেশি করার মতন আবার ভালো লাগবে না, একটু একটু গাঢ় ক্রিমি টাইপ হলে না তরকারিটা খুব ভালো লাগে। আচ্ছা, তো এবার তুমি চেষ্টা করে বলো। কিরম? অর্ডার করেছিলাম হচ্ছে দুটো কফি, তো দেখুন ওরা হোটেলে রুমে সার্ভিস করে দিচ্ছে, তো আপনারাও রুমে সার্ভিস করে নিতে পারবেন। কত নাম্বারে ওটা ফোন করলে জানেন কি আপনি? 222। তো 222 আপনারা ফোন করবেন, এখানে আপনাদের যা যা অর্ডার দেবেন আপনাদের রুমে পৌঁছে দেবে। দেখুন আমরা এখানে কফি নিয়েছি, আর তার সাথে দেখুন কি নিয়েছি, নস্টালজিয়া। না, জীবনটা আমার, সমস্যাটাও আমার, দুটোর দায়িত্বই আমাকে। কফি উইথ নস্টালজিয়া, দুই পৃথিবী, আমাদের পুরনো ফেভারিট মুভি। আর এই আমরা দুজন রয়েছি। তুই কোথায় খুঁজবি ওকে? একটা ঠিকানা তো পেয়েছি। হ্যাঁ, মেদিনীপুরের এক জায়গা, গোপী বল্লভ। তোর কোনোদিন নাম শুনেছি কিনা সন্দেহ, তুই সেখানে যাবি, তাও বাইকে। নন্দিনী আছে ওর চেনা পৃথিবীতে, কাঁচ ঢাকা গাড়ির ভিতর থেকে ওই পৃথিবীকে আমি দেখতে পাবো না, আর নন্দিনীকেও খুঁজে পাবো না। কিন্তু আঙ্কেল যদি ফোন করে, বলে দিও তোর বাবার ছেলে। মহেশ তার এই অপদার্থ ছেলে নিজের হারিয়ে যাওয়া ভালোবাসাটাকে খুঁজতে পেরেছি। ও সেই লেভেল, সেই লেভেল। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষে এটাই বলি, ভালো থাকি আর ভালো রাখি। আর সিরিজটা আপনারা বেশি বেশি করে দেখেন আর শেয়ার করেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।